আপনি সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে আমি আজকের মতো রেডি হয়ে গেছি। এখন আমরা বের হব। এই যে আমরা অলরেডি বের হয়ে গেছি। এখন আমরা বাস স্টপে যাবো, গিয়ে আপনাদের বাকি কথা হবে পরে। এখন আমরা একটা বাস স্টপে চলে আসছি, বাসে ওয়েট করতেছি। ওয়াসিরের আব্বু আর ওয়াসির শরীর খারাপ তোমার? আর শরীরটা আসলে ভালো না। ওই যে আমাদের বিদেশি ফ্রেন্ড, ওর নাম ওর দিয়ে ও ওয়েট করতেছে আমাদের সাথে যাবে। সবাই ওয়েট করতেছে। বাস চলে আসছে, এই বাসে উঠবো আমরা। উঠতে যেতেছি। অনেক আছে, জায়গাও নাই বসো। সিট পাইছি শুধু আমার ছেলের, আমরা আমার ছেলে তার শরীর খারাপ, আজকে ভালো না। আজকে উইকেন্ড আমরা বের হয়েছি, আমরা বেড়াতে বের হয়েছি। বাসের মধ্যে অনেক মানুষ, কারণ উইকেন্ডে সবাই বের হয়। এটা আমাদের বাসার কাছে প্লাজা সুল শপিং মল। আজকের ওয়েদার 26 ডিগ্রি সেলসিয়াস। নাও টাইম ইজ 16 আই থিঙ্ক। আপুকে দিয়ে বললাম তুমি একটু ভিডিও করো, তুমি একটু কথা বলো। আমার আপু ভিডিও করলো, কথা বললো। আমার ছেলেটার আজকে অনেক শরীর খারাপ ছিল না, এখন হঠাৎ করে বলতেছে মাথা ঘুরতেছে। শরীর খারাপ না, আমার মাথা নাকি ঘুরাইতেছে। বললাম চলো বাইরে যাই, বাসায় থাকতে থাকতে তো আর ভালো লাগে না। আর সানডে হলে একমাত্র ছুটি, তা না হলে তো আর আব্বু ছুটি নেই, বের করতে পারি না আমরা। এই যে এখন একটা জায়গা আসছে, এখানে নামছে বাসটা, নামছে কত লোকরা নামছে। আজকে আসলে বের হইতে অনেক লেট হয়ে গেছে, আর অন্য সময় অন্য সময় তাড়াতাড়ি বের হয়ে যায়। আর আজকে বের হতে অনেক টাইম লেগে গেছে। ওয়াসিরের চুল কাটছে, আর আপু চুল কাটছে, ঘরে টুকটাক কাজ ছিল, রান্নাও করে নিয়ে আসলো। তারপর বের হয়ে আসছি। বললাম সানডেতেই তো বের হওয়া যায়, একটু ঘুরে আসি, যেন বের হয়েছি। এতক্ষণে খালি হয়েছে, এতক্ষণ বাস অনেকটা খালি হয়েছে। ওরা পিছনে বসছে, এই আগেই বসে গেছিলো, জায়গা খালি পেয়েছে। এখন আমরা ওয়েট করতেছি, যাবো। এখনও ফাইনাল কোথাও যাবো ডিসিশন হয়নি। বাসে উঠছি, বাস তো ফ্রি প্রতি সানডেতে। বাস স্ট্যান্ডে এসে ভাবছি লাস্ট বাস স্টপ, একটা বাস স্টপ উঠবো। সব বাস এসে থামে, এখানে অনেক বড় বাস স্টপ। এখানে আসছি আমরা, এখান থেকে এখানে অন্য বাস নেবো, অন্য বাস নিয়ে যাবো। বাসের জন্য জিজ্ঞেস করলাম আমরা, এখন বাসের যে বাস নিব, অন্য বাস নিয়ে পড়া যাবে। জায়গাটা সবসময় সুন্দর লাগে, অনেক ভালো লাগে। জায়গার দিকে আসলে সবসময় আমার ভিডিও করতে ইচ্ছে করে, অনেক সুন্দর লাগে জায়গাটা। আমাদের ফার্স্টে এখানে যাওয়ার প্ল্যান ছিল না, আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। পরে সন্ধ্যা হয়ে গেছে, আর পরে বললাম যে দেখি তাহলে। পরে আমাদেরকে বলল, ওই যে মেয়েটা ছিল আমাদের সাথে, ভিডিওতে দেখালাম ফার্স্টে, ওর নাম অর্ক দিয়া। সে বলল যে চলো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম অনেক লোক আসবে, ভালো লাগবে, দেখতে পারো। যেই বলা এই কাজ। যখন বললাম চলো ঠিক আছে। পরে আমরা বাস দিয়ে সেখানে নামছি, গিয়ে ফার্স্টে তো ভাবছি মনে হয় এত মানুষ হবে না। যখন ভিতরে ঢুকতেছি, আর অনেক সিকিউরিটি গার্ড ছিল চারিদিকে, অনেক পুলিশ ছিল, অনেক সিকিউরিটি গার্ড ছিল। আমাদেরকে যে বাচ্চা থাকার কারণে, আমার ছেলে থাকার কারণে আমাদেরকে পাস দিয়ে দিয়েছে তাড়াতাড়ি। আর যাদের সাথে বাচ্চা ছিল না, ওদেরকে অনেক লেটই ঢুকতে দিচ্ছে। ওদেরকে অনেক ভালোভাবে একটু খুলে চেক করছে। আমার অবশ্য ব্যাগটি খুলে চেক করে না, আমার ছেলে আমার বাবাকে দিয়ে দিয়েছে। কিন্তু অনেক মিউজিক সাউন্ড এনজয় করতেছিল, ওয়াসির আমি এনজয় করতেছিলাম, আমার আব্বু এনজয় করতেছিল। এই যে ওয়াসির যে ডলগুলোর সাথে
ভিডিও করতেছে, ছবি উঠতেছে, আমাকে ছবি তুলে দেয়। ওরা আপু কিছু কিছু আমি গিয়ে বললাম চলো ছবি তুলে দিই তোমাদেরকে কতগুলো। সামনে গিয়ে অনেকগুলো দল ছিল, সাথে আমার বললো আমাকে কতগুলো ছবি তুলে কতগুলো ছবি তুলেছে। ওরা আপনাদেরকে বলতেছে এই যে ফাঁক দিয়ে দেখা যাইতেছে, ছোটো ছোটো ঘর দিয়ে দেখা যাইতেছে ওদের চেহারাটা, এই যে ছোটো ছোটো এই যে ঘরের মতো দিয়ে দেখা যাইতেছে ওদের চেহারাটা। ওরা আব্বু আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে। এর মধ্যে সন্দেহ হয়ে গেছে, ছবিগুলো আসলে তো আমি ভালো আসি, কারণ আমরা যে টাইমে গেছি পুরো সন্ধ্যার টাইম সুন্দর মিউজিক শুরু হয়েছে চারদিকে, আওয়াজ কি সাউন্ড। Vamos São Paulo! É a trinca no comando da tua vibe. Cantando! Tipo, você tá ficando doce. Garoto, isso é papo de louco. Essas que explode é do tipo que te louco. Cê vai sair nos parar. Você! Mas a mão dela queima, tipo baseado. Ela vai te xingar, vejo se eu não me ligar. Ah, mas eu queria um carro, posso ter 10, tá botando um vaco. Tô bombando no top 10, dominando a... এরপরে বললাম চলো শেষ আর ঘুরবো না, আমরা চলে যাই। আর অনেক দেখছি সকাল থেকে, বের হয়েছি অনেক সকালে, সকাল টাইমে না, বের হইতে দুপুরবেলা হয়ে গেছিলো। আর ওয়াসিরের বাবাও কিছু খায় নাই, ওয়াসিরও কিছু খায় নাই, আর আমি অল্প খেয়ে বের হয়েছিলাম বলে তো আমার কিছুটা জান পাচ্ছে, নাইলে তো আমি খিদায় তো সহ্য করতে পারি না। আমার অল্প মানে একটু হলেও আমাকে একটু হলেও খেয়ে পানি খেতে হবে, না হলে আমি খিদাটা আসলে সহ্য করতে পারি না। আর ওর আব্বু আর আমার ছেলে, মানে ওরা দুইজন বাপ ছেলে আর কি বলবো, ওদের সারাদিন চলে গেলে ওরা মানে খাইলেও হবে না খাইলেও হবে এমন নাই। কিন্তু আমার অল্প হলেও মানে একটু এক পিস, একটা পরোটা হোক, একটা রুটি হোক, বা একটা ব্রেড হোক, চা হোক, কিছু খেতে হবে, খালি পেট একদম থাকতে পারি না আমি। এই তো আমরা চলে আসছি একদম পাশে, এখন আমরা বাসায় চলে যাব। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন।